গিফটগুলো কেমন হয়েছে? অনেক সুন্দর। আপনি বসেন, আপনি বসেন, আমি এখানে বসি। আপনি আমাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে যে আমি চিকেন দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব, সরি মুগ ডাল না, বুটের ডাল দিয়ে রান্না করব। আমি আসলে ভুলে গিয়েছিলাম, কারণ হচ্ছে এটা আমার অনেকদিন আগের করা। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে এখন হচ্ছে যে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বুটের ডাল দিয়ে কিন্তু চিকেন কারি করে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি হচ্ছে মাঝে মাঝে এভাবে চিকেন দিয়ে ডাল দিয়ে রান্না করি, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। দেখা যায় রুটি দিয়েও পরের দিন এটা হচ্ছে খাওয়া যায়। মশলাটা কষানোর পরে এখানে হচ্ছে আমি দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে মনে হচ্ছে যে অনেক ঝাল, আসলে ঝাল না। এখানকার মরিচের গুঁড়োগুলো না এমনই লাগে, দেখে ঝাল লাগে, মানে অনেক বেশি লাল দেখা যায়, কিন্তু অতটা লাল আর ঝাল হয় না। তো এখানে হচ্ছে এই তো আমি চিকেনগুলোকে ভালো করে আগে দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে যে কষাতে দিয়ে দেবো। ডালটা আমি অনেক পরে দেবো, ডালটা কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এই জন্য হচ্ছে ডালটা পরে দেবো, ডালটা আগে দিলে তো একদম গলে যাবে। এখন চিকেনটাকে আগে ভালো করে কষিয়ে নিই, পরে হচ্ছে ডালটা দিয়ে দেবো। তো এই তো চিকেনটা কিন্তু আমি অনেকক্ষণ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। এভাবে ডাল দিয়ে চিকেন রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারা তো পছন্দই করে, আবার নিজেদেরও ভালোই লাগে খেতে, দেখা যায় রুটি দিয়েও খাওয়া যায়। তো এই তো চিকেনটা কষানো একদম পারফেক্ট মতো হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি একটু পানি দিয়ে যে ডালটা আমি সিদ্ধ করিনি, আমি জাস্ট ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখানে ডালগুলো না বাংলাদেশের ডালের মতো অত শক্ত না যে আগে সিদ্ধ করে নিতে হবে বাকি। আমি জাস্ট একটু বেশি সময় ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে এই যে ডালগুলোকে দিয়ে দিয়েছি, ডালগুলোকে দিয়ে আমি একটু ভালো করে উপরে নিচে নাড়াচাড়া করে দিয়ে জাস্ট চুলার আঁচটা একটু মিডিয়াম হাইটে রেখে ঢেকে দেবো চিকেনগুলোকে। তো এই তো আমার এখানে ডালটা রান্না হয়ে গেছে। পাশে কিন্তু আমি একটু ছোট কাচকি মাছও আলু দিয়ে ভুনা করেছিলাম। আর এই যে ডালটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। ডালে কিন্তু আমি বেশি কোনো পানি দিইনি, জাস্ট সামান্য পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করেছি। আর এই যে একটু নাড়াচাড়া করে দিয়ে লাস্টে একটু গরম মশলা দিচ্ছি, দিয়ে এখন হচ্ছে যে আমি ডালটাকে একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে গরুর মাংস অথবা খাসির মাংস, চিকেন সবকিছু দিয়েই কিন্তু এই ডালটা রান্না করলে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো এইটা হচ্ছে তার পরের দিন বিকেল বেলা, আমাদের হচ্ছে আসলে বিকেল বেলাও ছিল না, আর সকাল থেকে আর কি বিকেল পর্যন্ত আমাদের একটা পার্টি ছিল। এটা হচ্ছে আমরা একটা পার্কে করেছিলাম। পার্কটা অনেক অনেক সুন্দর একটা পার্ক ছিল। আসলে পার্কের নামটা এখন আমি ভুলে গেছি, কারণ একটু কয়েকদিন আগের আমার এই ভিডিওটা মেক করা ছিল। আসলে সময়ের জন্য আমি না প্রতিদিনের ভিডিও প্রতি সপ্তাহে আসলে দিতে পারি না, এটা আমার একটা প্রবলেম হয়ে যায়। অনেক ভিডিও আমার ফোনে আটকে পড়ে যায়। দেখেন কি সুন্দর দুইটা দেশি হাঁস এখানে। তো এই যে এখানে সবাই আমরা চলে এসেছি। এখানে কিন্তু আমরা এমন না যে আমরা বাঙালিরাই শুধু ছিলাম, পুরো পার্কে শুধু মানুষ পার্টি আর পার্টি করতেছিল। যেহেতু সামারের একদম লাস্ট মোমেন্টে হচ্ছে যে আমাদের এই শাড়ি পার্টিটা করেছি, কারণ এই যে এখন কিন্তু অলরেডি হালকা হালকা ঠান্ডা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন কোনো পার্টি টাটি করলে না দেখা যায় প্রবলেম হয়, বাচ্চাদের স্কুলও অলরেডি এখন খুলে গেছে। তো এখানে আমরা সবাই আস্তে আস্তে আসলাম। এই দুপুরের খাওয়া আমরা অনেক ধরনের খাবার এনেছিলাম, এক একজন এক এক ধরনের খাবার এনেছে। এই তো দেখতেই পারতেছেন পুরো জায়গাটা খাবার দিয়ে ভরে গেছে। সবাই কি সুন্দর করে কালারফুল শাড়ি পরে এসেছে, এত ভালো লেগেছিল। সবাইকে কারেন্ট লোকেশন দেওয়া হয়েছে, না হলে 10-15 লাইভও দিছি, কারেন্টও দিছি, দুইটা ভাবেই দিচ্ছি, কেউ খুঁজে পাচ্ছে না। তা কি করবো? এই গেটটার নাম্বার কত? সবাইকে অনেক সুন্দর লাগতেছে। সাম্মি একটু ঘুরো এইদিকে, এই সাম্মি ঘুরো ঘুরো এইদিকে ঘুরো।
সবাইকে অনেক শাড়িগুলো অনেক কালারফুল হয়েছে, যে সবাইকে অনেক সুন্দর লাগতেছে। কেন সবাই খাওয়া দাওয়া করতেছে? সবাই তো ভয়ে তোমার দিকে আগাচ্ছে না, এত সুন্দর যে তোমাকে লাগতেছে, ভয়ে তোমার কাছে আগাচ্ছে না, বুঝো না? তো এখানে হচ্ছে সবার জন্য গিফট আনা হয়েছিল, ওই গিফটই আমরা সবাই এক এক করে নিচ্ছিলাম। তো ওখানে আমি আর কোনো ভয়েস দিইনি, ভাবলাম ভয়েসটা রাখলে আপনাদের শুনতে সুবিধা হবে। তো এখন হচ্ছে পার্টি শেষ করে আমি বাসার দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার আরেকটা দিনের একটা ভিডিও। তো এখানে হচ্ছে যে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, তার ব্যাডমিন্টন একটা টেস্ট ছিল, টেস্ট বলতে একটা খেলা ছিল আর কি, ক্লাবের থেকে হয় না যে ছোট ছোট ক্লাব থেকে এক এক দিনবার একটা একটা খেলা হয়। তো ওর কোচ দুইজন, ওরা ওকে নিয়ে যাচ্ছে। তা আমি আমাকেও বললো যে তাহলে আপনিও চলেন, মানে তুমিও চলো, তুমিও গিয়ে ওর খেলা দেখবা। ওর সাথে কিন্তু অন্য অন্য স্কুল থেকেও আরো অনেক বাচ্চারা এসেছিল। তো এই তো এখন মেয়ে তো নার্ভাস, সে ভয় পাচ্ছিল, তাই বলে ভয়ের কিছু নেই, এটা এমন কোনো বড় প্রতিযোগিতা না যে তোমাকে একদম জিততেই হবে, তুমি যা পারো যেমন পারো তেমনই তুমি খেলবা, জাস্ট কনফিডেন্স থাকো। তো এই তো ওর একটা রাউন্ড, প্রথম রাউন্ড এটা শুরু হয়েছিল। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, সে কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলে, আর হচ্ছে সে খেলাধুলা খুব পছন্দ করে। তো এই তো তার প্রথম রাউন্ডে খেলা সে ভালোই খেলেছে, জিতেছিল প্রথম রাউন্ডে। র্যাকেট খেলাটা কিন্তু আসলে অনেক হার্ড, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, আবার সে অনেক টায়ার্ডও হয়ে যায়। আর একটা ঝামেলা, সে খেতেই চায় না, একদমই খেতে চায় না। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড খেলা শুরু হয়েছে, বেচার একটু খেতে বসছিল আর ডাকাডাকি শুরু হয়েছে। অনেক বাচ্চারা আছে এখানে, অনেক বাচ্চা আছে। তো এই তো মেয়ের খেলা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে যে আমরা বাসার দিকে যাচ্ছি। এটা কিন্তু নদীর ওই পারে অনেক দূরে ওর এই খেলাটা হয়েছিল। তো ওখান থেকে বাসায় যাচ্ছি, দেখেন চারপাশটা কি সুন্দর লাগতেছিল। মেয়ে আমার ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তো বাসায় এসে আমি আর দেরি না করে একটা কিমা আমি রেডি করে রেখে গেছিলাম, বিফ কিমা রেডি করেছিলাম। তো বাসায় এসে ও বলতেছে আম্মু আমি ভাত খাবো না, কিন্তু আমাকে অন্য কিছু দাও যেটা খেলে আমার একটু ভালো লাগবে। কারণ 2-3টা রাউন্ড খেলার পরে মেয়েটা আমার একদম টায়ার্ড হয়ে গেছিলো, আর সে খেতেও পারেনি ভালো করে। তো বাসায় এসে আমি আর দেরি না করে তাড়াতাড়ি হচ্ছে তাকে পরোটা ভেজে আর হচ্ছে যে কিমাটা আমি রেডি করে গিয়েছিলাম ওইটাই আমি তাকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। আসলে বাচ্চারা খেলাধুলা করলে না বাচ্চাদের ক্ষুধাও লাগে বেশি, আর বাচ্চারা খাওয়ার জন্য তখন অস্থির হয়ে যায়। এইখানে হচ্ছে আমরা বাচ্চাদের নিয়ে কোথাও গেলে বাসায় কিন্তু একটা খাবার রেডি করে রেখে যেতেই হয়। দেখা যায় দূরে কোথাও গেলে ধারে কাছাকাছি না হালাল খাবার পাওয়া যায় না, এক তো খাবার নিয়ে যেতে হবে, আর নয়তো বাসায় এসেই খেতে হবে। দূরে গেলে কোথায় হালাল রেস্টুরেন্ট আছে, কোথায় আবার খুঁজবো, তো দেখা যায় অনেক টাইম নষ্ট হয়। তো বাসায় এজন্য দেখা যায় কোথাও দূরে যাওয়ার একটা প্ল্যান থাকলে সবসময় বাসায় কিছু না কিছু রেডি করে রেখে যায়, যাতে বাচ্চারা বাসায় এসে একটু অ্যাটলিস্ট খেতে পারে। তো এই তো আমি আচ্ছা যে দুজনের জন্যই, আমার ছেলে আর মেয়ে
দুজনের জন্য আমি পরোটা ভেজে রেডি করতেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এখন হচ্ছে যে প্রায় বলা যায় 7টার মতো বেজে গেছে। আর এখন তো শীতকাল শুরু হয়ে গেছে, তো সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর রাতটা এখন অনেক বড়, তো বাচ্চারা ডিনারটাও তাড়াতাড়ি করতে পছন্দ করে আর কি। তো পরোটা ভাজা হয়েছে, তা আমি আমার মেয়েকে উঠিয়ে কিমা দিচ্ছি। কিমা দিয়ে পরোটা খেতে কারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। কিমা দিয়ে কিন্তু পরোটা খেতে খুব ভালো লাগে। তো এই তো ছেলে মেয়ে দুজনেই খাচ্ছে, আর আমারও শান্তি লাগতেছিল বসে দেখে। তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই। আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।